অনেক অভিভাবকই কিন্তু এখন বলেন যে আমার বাচ্চা অনেক জেদি বা আমার কথা শুনছে না, সেটা আসলে কোনটা স্বাভাবিক জেদ এবং কোনটা আসলে অস্বাভাবিকতার জায়গায় চলে যাচ্ছে? শিশু কিশোররা তাদের ডেভেলপমেন্টারে একটা স্টেজে এসে জেদ দেখাবে। কেন? কারণ তখন সে জানে আমার এটা পছন্দ না, আমার এটা ভালো লাগছে, আমার এটা ভালো লাগছে না। আমার শিশু যখন জেদ দেখায় সেটা কিন্তু নর্মাল ডেভেলপমেন্টাল স্টেজের একটা চিত্র। তো এই জেদটা কিন্তু অস্বাভাবিক না। কখন এটা অস্বাভাবিক? সেটা হলো যখন আমার শিশুটা সিচুয়েশন বুঝতেছে না যে আমি এখন জেদ দেখালে কতটুকু ক্ষতি হবে, মানে তার ইম্পেয়ারমেন্টটা হচ্ছে এটা সে বুঝতে চাচ্ছে না। তো যখনই এই জিনিসটা এই ইম্পেয়ারমেন্টটা শো করতে থাকে আমার শিশুটা যে এই জায়গাটাতে জেদ করলে আমার হয়তো বা মানুষজন খারাপ বলবে, পড়ালেখাটাতে সমস্যা হবে বা বাসার সিচুয়েশনটা খুবই আরও হ্যাম্পার্ড হবে, তখন আমি এটা উদ্বেগের কারণ বলবো। আদারওয়াইজ জেদ নর্মাল। বরং আপনার বাচ্চা যদি একটু জেদ একটু সমস্যা না করে তখন আপনি একটু উদ্বেগ হতে পারেন যে আমার বাচ্চার ডেভেলপমেন্টাল স্টেজের এই জেদটা তো হচ্ছে না। রাগের ক্ষেত্রেও কি বিষয়টা সেরকম? আবার অনেকে কিন্তু বলে যে আমাদের পরিবারে সবাই একটু রাগী, বাচ্চাও এরকম হয়েছে, ব্যাপারগুলো কি আসলেও এরকম ভাবে হয় কিনা? আচ্ছা, এটা খুব একটা মজার ব্যাপার। আমার কাছে যখন জেদি বাচ্চা নিয়ে বাবা মায়েরা আসেন তখন দেখা যায় অনেক ক্ষেত্রে তারা লাস্ট স্টেজে আসেন। তো আমার প্রশ্নটা থাকে যে আপনারা এত দেরি করে কেন আসলেন? তাদের উত্তরটা থাকে ওর বাবারা বংশগতভাবে একটু রাগী, তাই আমরা এই জিনিসটাকে ওয়েট করছিলাম, আমরা ভাবছিলাম যে এটা ওই রকমই হয়েছে। বাট ব্যাপারটা একটু ভিন্ন রকম। শিশুদের যে রাগ বা জেদ সেই ব্যাপারটা তারা কিন্তু লার্নও করে বাবা মায়ের কাছ থেকে, মানে এনভায়রনমেন্ট থেকে তারা এটা শিখছে। তো যখন বংশগতভাবে রাগ থাকে তারা তো অ্যাডাল্ট, তারা জানে কোথায় আমি আমার রাগটা শো করব, কোথায় আমি শো করব না। কিন্তু আমার এই বাচ্চাটা তো এই অ্যানালাইসিসটা করতে পারে না, তখন এই সমস্যা হয়ে যায়। আর তোমার যে প্রথম প্রশ্নটা ছিল যে রাগ এটা কি স্বাভাবিক না, এভরি কাইন্ড অফ ইমোশন ইজ নর্মাল। এবং রাগ বা আমরা যদি এটাকে অ্যাঙ্গার বলি সেটা একটা ইমোশন, এবং সব ইমোশন কিন্তু আমরা যে মানুষ এটাকে আইডেন্টিফাই করতে হেল্প করে। আমরা যদি ইমোশনলেস হয়ে দেন আমরা তো আসলে মানুষ না। তো রাগ অবশ্যই নর্মাল, যেমন কষ্ট পাওয়া নর্মাল, যেমন ভালো লাগা নর্মাল। সমস্যাটা কোথায়? যখন আমি রাগের কারণে আমার যে অ্যাকশনটা বা রিয়াকশনটা সেটা কন্ট্রোল করতে পারি না। আমি রাগ করে এই কাজটা করে ফেললাম যেটা আমার ক্ষতি ডেকে আনলো, সেটা সমস্যা। তো রাগ ইজ নর্মাল, কিন্তু রিয়াকশনটা কেমন হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট।